আজকে সেই নিধনের পরিকল্পনা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনকে যেভাবে অস্থির করে রেখেছে ইসরায়েলের হানাদারেরা, আমরা দেখেছি বাংলাদেশকে অস্থির করার নিকৃষ্ট প্ল্যান করছে। বাংলাদেশের ইসকন নামক জঙ্গি সংগঠন অনতিবিলম্বে তাদেরকে নিষিদ্ধ করা লাগবে, ঠিক কিনা বলে? এই কথা কেন বললাম? একজন ইমামকে, ঠিক আপনি দেখেন গাজীপুরের টঙ্গীর মজুখান থেকে হাঁটার সময় একজন ইমামকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গিয়ে এই ইমামের অপারেশন হয়েছে মাথার যেই সাইটে, ওইখানে জোরে জোরে আঘাত করছে। যেখানে হাত দিয়ে একটা স্পর্শ করা নিষেধ, ওইখানে জোরে জোরে ঘুষি দিয়েছে। উনি জ্ঞান হারিয়ে ফেলছেন। পঞ্চগড় পর্যন্ত ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে এত সাহস! পঞ্চগড় পর্যন্ত ওনাকে নিয়ে গিয়ে ওনার উপরে তেমন কোনো কাপড় নাই, শিকল দিয়ে ওনাকে বাঁধা। ওই অবস্থায় আল্লাহ ওনাকে হেফাজত করছে, না হলে তারা আমাদের একজন আলেমকে পাচার করে দিত। তার ছেলের বক্তব্য শুনে দেখবেন, তার ছেলে বলেছে আমার আব্বার পোশাককে যারা খাটো করেছে তাদের ধুতি খুলে ফেলা হবে। এটা এই জন্য বলেছে ইসকন নামক জঙ্গি সংগঠনের সঙ্গে হিন্দুদেরও ভালো কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলে? বহু হিন্দু তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। সারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে নিষিদ্ধ হওয়ার পরেও চিন্ময় কৃষ্ণ দাসের 5ই আগস্টের পর থেকে তার নিকৃষ্ট কর্মকাণ্ড, দেশবিরোধী কর্মকাণ্ডের পরেও তাদেরকে নিষিদ্ধ করা হয় না। কেন নিষিদ্ধ করা হয় না? সব আমরা বুঝি। আমরা কারো আগ্রাসন মেনে নিতে চাই না, সেটা ভারত হোক আর আমেরিকা হোক। কারো আগ্রাসনে, কারো দয়ায় আমরা বাঁচতে চাই না। আমরা সে জাতি যাদেরকে কালেমার উপর আল্লাহ বিজয় দান করবেন, ঠিক কিনা বলে? আজকে সাতক্ষীরার মাহফিলে বলি, মাশাআল্লাহ, ও আসছে দেখছেন, ওদের বাসায় আমি খাওয়া দাওয়া করছি। আমি যখন আসতেছি, ও এত বেশি মাহফিলে আসার জন্য বারবার পিড়াপিড়ি করতেছিল। আমি ওর আব্বারে বলছি যে ঠিক আছে, অসুবিধা নেই, ওটা মাহফিলে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, ও থাকুক। না না না, আপনার এই জাতীয় সন্তান যদি আপনার ঘরে হয়, আল্লাহ মাফ করুক, মা বাবার যে কত কষ্ট। এদেরকে বলে আতফালুল মুআওয়াকিন। এরা আমাদের সবচেয়ে ভালোবাসা পাওয়ার জন্য যোগ্য। যদি এরকম সন্তান আপনি দেখেন, এদেরকে কখনো গালি দিবেন না, বকা দিবেন। এদের কোনো গুনাহ নাই, ওর কোনো গুনাহ নাই। আমার জীবনটা গুনায় ভরা। এজন্য আল্লাহ ওর দ্বারা আজকে এ মাহফিল আল্লাহ বরকত দিয়ে দেখ, পড়ে না আমিন। প্রিয় ভাইরা আমার, বলছিলাম সেই ফিলিস্তিনের মুসলমানদের কথা। ওইখান থেকে যদি শিক্ষা গ্রহণ না করেন, ইসকনের ব্যাপারে যদি সজাগ না হন, অনতি বিলম্বে পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে। আলেমদেরকে তারা চিঠি দিচ্ছে, গলা কেটে ফেলবে, মেরে ফেলবে। চিঠি দেওয়া হচ্ছে। স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে বসেও যদি চিঠি এখনো পেতে হয়, হিন্দুত্ববাদী ইসকন যদি আমাদেরকে হুমকি দেয়, হিন্দু ভাইদেরকে বলবো আন্দোলন গড়ে তুলেন, অনতি বিলম্বে তাদেরকে নিষিদ্ধ করার আন্দোলন করা লাগবে, ঠিক কিনা বলেন? এবার আসেন, আমরা আমার দেশের দেশীয় বিজয় আসবে যে পয়েন্টগুলো দিয়ে একটা 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 করে আমরা আলোচনা করি। খুব বেশি লম্বা না, 9টা পয়েন্ট আমরা কথা বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার পয়েন্ট লাগবে ঈমানুস সাদিক, সত্য ঈমানী। ঈমানের দাবিতে যদি একত্রিত হতে পারেন, অবশ্যই যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? আমার কাছে মনে হয় বাংলাদেশে 5 আগস্ট ঘটছে ঠিক, কিন্তু আমরা এখনো ঈমানের দাবিতে সত্যবাদী হতে পারিনি। ঠিকটা আসতে বলেন না, জোরে বলেন।
অনেকের কাছে এখনো মনে হয় রাজনীতি আমার ধর্ম, এই ধর্মের ভিতরে কোনো পরিবর্তন আমি মেনে নেব না। রাজনীতি তোমার ধর্ম নয়, আমার ধর্ম ইসলাম। নেতার চাইতে দল বড় হতে পারে, দলের চাইতে আদর্শ বড় হতে পারে, আদর্শের চাইতে রাষ্ট্র বড় হতে পারে, ইসলামের চাইতে কোনোটা বড় হতে পারে না। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এই মূল্যবোধ যেন দিন দিন হারিয়ে ফেলছি। মসজিদের ভিতরে পর্যন্ত দারসুল কোরআন হচ্ছে, আপনি সেখানে গিয়ে বসবেন, আপনি মুসলিম হিসাবে শুনবেন। তা না করে যারা বাধা দিয়েছে, রক্তাক্ত করেছে, এই রক্তের প্রত্যেকটা ফোঁটা কথা বলবে। এই রক্ত একদিন গর্জে উঠবে, বিজয়ের পতাকা উড্ডীন করে ছাড়বে। যুগে যুগে তাই হচ্ছে, এখনো তাই হচ্ছে। এই জন্য এক নম্বরে লাগবে আল ঈমান আস-সাদিক, নির্ভেজাল ঈমান লাগবে। সাহাবায়ে কেরামের ছিল নির্ভেজাল ঈমান। সাআদ বিন মুআয নামক সাহাবী 30 বছর বয়সে কালেমা পড়লেন, 36 বছর বয়সে ইন্তেকাল করলেন। উনার ঈমানের বয়স হয়েছে মাত্র 6 বছর। আওয়াজ করে বলেন কয় বছর? এবার আমি প্রশ্ন করি, সাহাবীর নামটা মুখস্থ করাই দিই। সাহাবীর নাম সাআদ বিন মুআয। বলেন কি নাম? সবাই বলেন কি নাম? আবার বলেন কি নাম? সাআদ বিন মুআয যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন খুশি হয়ে গেলেন, ওয়াহতাজ্জাল আরশ, আল্লাহর আরশ আজিম কেঁপে উঠেছে। আল্লাহ পাক আসমানের দুয়ার খুলে দিলেন, অজর ধারা রহমত নাজিল হচ্ছে। নবীজি এই দৃশ্য দেখে অবাক হলেন, একটা দৌড় মেরেছেন সাদ বিন মুআযের বাড়ির দিকে। সাদ বিন মুআযের বাড়ির দিকে নবীজি যখন দৌড় মারলেন, ওই দৌড় মারার সঙ্গে সঙ্গে সাহাবীরা দৌড় মেরেছে। এত স্পিডে নবীজি যাচ্ছিলেন, সাহাবায়ে কেরামের জুতা ছিঁড়ে যাচ্ছে। ওগো নবীজি, কখনো তো এমন করতে আপনাকে দেখি নাই, আজকে কেন আপনি এইভাবে যাচ্ছেন? নবীজি জানায় দিলেন, সাআদ বিন মুআযের ইন্তেকালের পরে 70,000 ফেরেশতা আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। আমি নবী চাই ফেরেশতাদের আগে সাআদ বিন মুআযের বাড়িতে আমি নবী হাজির হয়ে যাব। একটু চিন্তা করেন, ইসলামের বয়স মাত্র কত বছর? সবাই মিলে একটু আওয়াজ করে মহব্বত নিয়ে বলেন কত বছর? ইসলামের বয়স মাত্র 6 বছর। এবার আমার আপনার ইসলামের বয়স চিন্তা করেন। আমার বয়সী যদি এখন যাই হইছে, আমাদের ইসলামের বয়স তো জন্মের পর থেকে, জন্মের পর থেকে ইসলাম গ্রহণ করলেন সাআদ বিন মুআয। 30 বছর বয়সে কালেমা পড়লেন, 36 বছর বয়সে ইন্তেকাল করলেন। ওনাকে আল্লাহ পাক এত পছন্দ করে ফেলেছে, 70,000 ফেরেশতা নাজিল করে দিলেন। নবীজি দৌড়ায় ওনার বাড়ির দিকে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, দৌড়ায় দৌড়ায় কেন যাচ্ছেন? নবীজি বলে, আগে যেন ফেরেশতারা গোসল দিতে না পারে, হানজালার মতো ফেরেশতারা যেন গোসল দিতে না পারে। আমি নবী চাই আমার সাআদ বিন মুআযকে নিজ হাতে গোসলটা করায় দিব। নবীজি চলে গেলেন সাআদ বিন মুআযের বাড়িতে। আল্লাহর নবী নিজে জানাজার নামাজ পড়ালেন। মাকবারাতুল বাকি নামক কবরস্থানে নবীজি দাফন করলেন। আমরা যেটাকে জান্নাতুল বাকি বলি, এটার আসল নাম মাকবারাতু বাকিউল গারকাত। এই বাকির ভিতরে নবীজি ওনাকে দাফন করলেন।
আল্লাহ পাক নবীজিকে দেখাতেন মাঝে মাঝে কবরের দৃশ্য। যে সাহাবীর জন্য আরশে আজিম কেঁপে উঠল, 70,000 ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন। নবীজি নিজে জানাজার নামাজ পড়ালেন, আল্লাহ নবী নিজে গোসল দিলেন। নবীজিকে দেখানো হলো কবরের ভিতরে যখন রাখছে, কবর একটা চাপ মেরেছে, আবার সাথে সাথে কবর বড় হয়ে গেছে। আল্লাহ নবী চোখ দিয়ে পানিগুলা ছেড়ে দিলেন, গাল বেয়ে দাড়ি বেয়ে পানিগুলা পড়ছে। হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে টপ টপ করে চোখের পানি পড়ে। নবীজি কাঁদতেছিলেন, আল্লাহ আরশ যার মৃত্যুতে কেঁপে উঠে, 70,000 সাহাবী যার মৃত্যুতে আপনি পাঠিয়ে দেন। আকাশের দরজা খুলে যেই সাহাবীর জন্য রহম দিয়ে দেন, তার কবরের ভিতরে যদি হালকা একটা চাপ হয়, না জানি বৎকারের চাপটা কেমন হবে, আমার উম্মতের অবস্থা না জানি কেমন হবে। নবীজির দুইটা চোখ দিয়ে টপ টপ করে চোখের পানিগুলো পড়ে। নবীজি সেদিন আমাদের কথা মনে করে কাঁদলেন। যতজন আমার সামনে বসা আছেন, ঈমানুস সাদিক, সত্য ঈমানের জন্য বেশি দিন লাগে না। আজকে যদি নিয়ত করেন এ জমিন যার আইন চলবে একমাত্র তার, ঠিক কিনা বলি? যদি আজকে নিয়ত নিতে পারেন, ঈমানের বয়স কয়দিন হয়েছে আল্লাহ দেখবে না, আজকেই যদি নিয়ত করেন এই জমিনে দ্বীনের ঝান্ডা উড়বে, আমি 1 সেকেন্ড আর দূরে থাকবো না, আমি সঙ্গী হব। যদি নিয়ত করতে পারেন, হতে পারে আপনাকে যিনি দামি বানায় দিবেন তিনি কে? 2 নম্বরে আসেন প্রিয় ভাইয়েরা আমার, ঈমানুস সাদিকের পরে 2 নাম্বার যেটা লাগবে, আত-তাগাল্লুব আলা তাকসির। আমল কমায় দেওয়া যাবে না। 5 আগস্টের পূর্বে যেইভাবে আল্লাহকে কেঁদে কেঁদে ডাকতেন, এখনো কেঁদে কেঁদে মালিককে ডাকেন। মনে করেন না বিজয় হয়ে গেছে, মনে করেন না কিছু একটা হয়ে গেছে, এখনো সব পাল্টায় যেতে পারে, ভয়ঙ্কর পরিস্থিতি নেমে আসতে পারে, ঠিক কিনা বলি? এজন্য এই পরিস্থিতি না আসুক, এখন থেকে সতর্ক সজাগ হন। আল্লাহর হাবিব বদরের প্রান্তে যেদিন সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন, ইসলামের প্রথম যুদ্ধে সাহাবায়ে কেরাম অংশ নেবেন। এর মধ্যে আছে মুহাজির, আছে আনসার। নবীজি আগে রাত্রি বেলায় সেখানে গেলেন, সিজদার ভিতরে নবীজি চলে গেলেন। আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে বলতেছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হযরত আলী কানটারে নিয়ে নবীজির জবানের সামনে নিলেন। কি বলে নবীজি এত পরিমাণ আজকে কান্দে, জবানের সামনে নিয়ে দেখেন অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না। নবীজি কান্দে আর আল্লাহর কাছে বারবার বলে, আল্লাহ আপনি চিরস্থায়ী চিরঞ্জীব, আপনি একমাত্র বিজয় দেওয়ার মালিক। যদি আপনারা বুঝে থাকেন বলেন, সেই দিন যিনি বিজয় দিয়েছেন আজকেও তিনি বিজয় দিবেন নাকি অন্যজনে দিবেন? দিবেন কে? যদি আল্লাহর কাছে বিজয় চান, আত-তাগাল্লুব আলা তাকসির, অধিক পরিমাণে আল্লাহর সামনে নত হয়ে ইবাদত বন্দেগীতে নিজেদেরকে শামিল করা লাগবে। 2 নাম্বার পয়েন্টের পরে
তৃতীয় নাম্বারে প্রিয় ভাইরা আমার, আস-সাবর ওয়াস-সাবাত, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করা লাগবে, দৃঢ়পায়ী হওয়া লাগবে, দৃঢ় প্রত্যয়ী হওয়া লাগবে। সবর করে দৃঢ় প্রত্যয়ী যদি হন, মাজলুমদেরকে বারবার যিনি বিজয় দিয়েছেন, বিজয় দিবেন তিনি কি? এক নম্বরে লাগবে খাঁটি ঈমান। কেমন ঈমান? দুই নম্বরে লাগবে ইবাদত অনেক বেশি। তিন নম্বরে লাগবে ধৈর্য। জোরে কোন কি লাগবে? এখন আমাদের ধৈর্য দিন দিন কমে যাচ্ছে, ধৈর্য কমানো যাবে না, ধৈর্য বাড়ান, দৃঢ় প্রত্যয়ী হন। এদেশের বিজয় আমি দেখতে পাচ্ছি। হুদায়বিয়ার সন্ধি যেমন হয়েছিল, এই সন্ধি কাফেররা করেছিল, তারা মনে করেছিল মুসলমানরা হেরে যাবে, মুসলমানরা হেরে যায় নাই। হুদায়বিয়ার সন্ধি দিয়ে যেমন মক্কা বিজয় হয়েছে, 5 আগস্ট দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম হতে পারে, ঠিক কিনা বলে? কিন্তু ইনশাআল্লাহ একটু বুঝে শুনে কাজ করতে হবে। এবার 3 নম্বরের পরে 4 নম্বরে আত-তাদহিয়া, কোরবানির দৃষ্টান্ত পেশ করতে হবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? মনে হয় না সবাই বুঝতেছেন। 4 নম্বরে লাগবে আত-তাদহিয়া, কোরবানি করা লাগবে। কোরবানি শুধুমাত্র পশু কোরবানি নয়, সময় কোরবানি দেওয়া লাগবে। এমন হতে পারে জীবনটা কোরবানি করা লাগবে। আল্লাহ নবীর সাহাবীর নাম হারাম বিন মিলহান। নবীজি সামনে আসলেন, হারাম বিন মিলহান। নবীজি বললেন, যাও দাওয়াত নিয়ে যাও কাফেরের কাছে। হারাম বিন মিলহান একটা সেকেন্ড দেরি করে নেই। তিনি জানতেন একলা একা যদি আমি দাওয়াতটা নিয়ে যাই, কাফের এক কোপ দিয়ে গর্দান কেটে ফেলবে। কিন্তু সামান্য ভয় তিনি পাননি। হারাম বিন মিলহান ছুটে চলে গেলেন কাফেরের সামনে, গিয়ে দাওয়াত দিলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবা। হারাম বিন মিলহান দাওয়াত দেওয়া মাত্র কাফের তরবারি বের করে ফেলেছে। হারাম বিন মিলহানের মাথার মধ্যে আঘাত করেছে, জর জর করে রক্ত তীর বেগে বের হচ্ছে। হারাম বিন মিলহান রক্ত গুলা স্পর্শ করলেন, একটা ডাক মেরে আল্লাহকে বললেন, ফুস্তু রব্বিল কাবা, ও কাবার মালিক, আমি বিজয়ী হয়ে গেলাম, আমার কোনো ভয় নাই। ইসলামের দাওয়াত দিতে এসে মার খেয়েছি, বিজয়ী হয়ে গেলাম। যুগে যুগে যদি আপনি তাকায় দেখেন,